আজ শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে পড়েছিলাম নদীতে গোসল করতে। আমরা এখন বেলনা বাজার খেলাম টাটকা কামরাঙ্গা, পার হলাম এক সুন্দর ব্রিজ, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছালাম নদীর ধারে। আসসালামু আলাইকুম, আমি মাহাদি। আজ সকাল সকাল শহরের কোলাহল থেকে একটু দূরে ছুটে গিয়েছিলাম প্রকৃতির টানে। আমার সঙ্গী ছিল নাহিদ ভাই আর ছোট ভাই নাজমুল। আমরা সাইকেলে করে পেরিয়ে এলাম বসিলা ব্রিজ, আর হাতের ডান দিক ধরে ছুটতে থাকলাম আওয়াল মার্কেটের রোড ধরে। যেতে যেতে চারপাশ শুধু প্রকৃতির অপরূপ সব দৃশ্য, চোখ আর মন দুটোই শান্ত হয়ে যাচ্ছিল। চারপাশে সবুজ খোলা আকাশ আর পথের পাশে ছুটে চলা নদী যেন আমাদের সাথে কথা বলছিল। পুরের মাওয়া রোড দিয়ে এগিয়ে গেলাম। ভাই বলতে হবে মাশাআল্লাহ, আজকের যে ওয়েদার আর অনেকদিন পর মাহাদিরে পাইছে। আমরা এখন বেলনা বাজার, খালি বেলনা পার হলাম বেলনা বাজার। অবশেষে এসে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, নদীর পাড়ে এক চমৎকার ব্রিজ। এখানে গোসল করব। নাইট বাইরে আমার আগে চলে আসছে। এই যে নাজমুল এতটাই এক্সাইটেড আর অপেক্ষা করতে পারলো না, সোজা লাফ দিয়ে পড়ে গেল নদীতে। আমিও থেমে থাকলাম না, নেমে পড়লাম পানিতে। কি শান্ত, কি ঠান্ডা, একেবারে মন জুড়ানো। পাশেই কিছু পাগলাটে ছেলে, একজন ব্রিজ থেকে লাফ দিচ্ছে, কি অবস্থা, কেউ নদীর স্রোতে ভেসে যাচ্ছে, আবার কেউ বা বালুর জাহাজ ধরে মজা করছে। ভাই সাহস দেখছেন পোলাপানের। পুরো দৃশ্যটাই ছিল এক কথায় অসাধারণ। গোসল শেষে আমরা সাইকেলগুলো একটু পরিষ্কার করে ফিরতে শুরু করলাম। নাইট বাইরের বাসায় যাইতেছি এখন। ফেরার পথে রাস্তার পাশে কামরাঙ্গা গাছ দেখে আর থাকতে পারলো না নাজমুল। একের পর এক টাটকা কামরাঙ্গা পাড়তে শুরু করলো। সব শেষে পৌঁছালাম বসিলা ব্রিজের ঘাটে। এখান থেকেই নৌকা পার হয়ে বাসায় ফিরে এলাম। আজকের এই ছোট সফরে অনেক বড় বড় স্মৃতি জড়িয়ে রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।